দেশে বছরের ব্যবধানে স্নাতক পাশ বেকারের সংখ্যা বেড়েছে লাখেরও বেশি। বিসিএস এর জরিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা পড়ুয়া গ্রাজুয়েটরা যোগ দিতে পারেনি কোনো কাজে। বিশেষজ্ঞরা বলছেন, সার্টিফিকেট নির্ভরতা থেকে বের হয়ে শিক্ষাকে করতে হবে বাস্তবমুখী। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে বাড়ানো উচিত বলে মনে করেন তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও তাই মনে করেন। বেকার সমস্যা নিয়ে মাহি হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পড়াশোনা শেষ করা গেলেও কাঙ্ক্ষিত চাকরির জন্য করতে হয় দীর্ঘ অপেক্ষা। ফলে শিক্ষিতদের বড় একটা অংশ যুক্ত হন বেকারের খাতায়। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এই সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। তাদের সর্বশেষ তথ্যে দেশে বর্তমানে শিক্ষিত বেকারের মধ্যে ছেলে 5,33,000 আর মেয়ে 4.5 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনে চাকরি ক্ষেত্রের পার্থক্য অনেক। ফলে শিক্ষার্থীরা নিজেদের অজান্তেই পিছিয়ে পড়ছেন অনেকটা। আমাদের সমাজ এবং রাষ্ট্র কাঠামো যারা সত্যিকারের কাজ জানে তাদেরকে খুব বেশি এটা মূল্যায়ন করছে না। তার সার্টিফিকেট আছে কিনা সেটা দেখছে। এডুকেশনের মধ্যে যে ফ্রেমিংটা, সেই ফ্রেমিংটার মধ্যে এক ধরনের আসলে গলদ রয়ে গেছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আমরা প্রয়োজন নাই, কিন্তু তাও আমরা এই সার্টিফিকেটধারী মানুষ তৈরি করছি আমরা। এর ফলশ্রুতিতে কিন্তু বেকারত্বটা তৈরি হচ্ছে। কারিগরি শিক্ষার পর্যাপ্ত সুযোগের অভাবের কথা মেনে নিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও। এটা আরও বৃদ্ধি করতে হবে, অনেক অনেক বেশি আরও সুযোগ থাকতে হবে। ছাত্রছাত্রীরা তাদের যদি এখানে তারা দেখাতে পারে যে তারা এখানে ইন্টারেস্টেড, তাদের এটা আকর্ষণ যদি তারা প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে আরও গড়ে উঠবে। এখন এই বৃত্তিমূলক শিক্ষার দিকে নিতে হলে প্রথমত আমাদের যে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর কি অবস্থা, আপনি আগে এগুলো ঠিক করা লাগবে। এরপর হলো আপনি মেইন স্ট্রিম, আমরা যেটাকে বলি যে সাধারণ শিক্ষায় বিভিন্ন ক্লাস আছে, কেউ 10 ক্লাস, কেউ 11 ক্লাস, কেউ 12 ক্লাস পর্যন্ত শিক্ষা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, আমরা কিন্তু প্রাথমিক পর্যন্ত অর্থাৎ পঞ্চম, কখনো অষ্টমের কথা বলেছি আমরা পারিনি এখনও। অর্থাৎ যে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত এই শিক্ষার মধ্যেই, ফ্রেমওয়ার্কের মধ্যেই আপনাকে ওই দক্ষতা দেওয়ার বিষয়গুলো স্থির করে ফেলতে হবে। বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে সামগ্রিক বেকারত্ব 3.25% হলেও 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে এ হার 7.27%। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।